করতেছি, পাশে আছি, কিন্তু আমাদের যাদের বেশি প্রয়োজন, যাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে, এই যে পিছিয়ে পড়া সমাজ, দলিত সম্প্রদায়, রোম, অনেক ধরনের রোম, তারপরে যারা বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঝুঁকি নিয়ে, ইভেন দেখবেন আমরা একটা যদি বাথরুম পরিষ্কার করতে যাই, অনেক দিনের যদি পরিষ্কার না করে আটকায় রাখা হয়, সেটা যখন খোলে সেই গ্যাস বাস্ট হয়ে কিন্তু অনেক আমরা দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী মারাও যায়, আহত হয়। তো এই যে মানুষ যদি তারা এই কাজগুলো না করতো, এই দেশে আমরা সাধারণ মানুষরা কি বসবাস করতে পারতাম? আমরা কি থাকতে পারতাম সুস্থভাবে? আজকে আমাদের দেশে রোগ বালাই সবকিছু কমে যাচ্ছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য। কিন্তু যেই মানুষগুলো আমাদের জন্য এই কাজ করতেছে, সেই মানুষগুলা কি অমানবিক জীবনযাপন করতেছে। তারা সমাজে আপনার মতো আমার মতো রেস্টুরেন্টে যে খেতে পারতেছে না, তারা সমাজে আপনার মতো আমার মতো মানুষের মতো মিশতে পারতেছে না, তাদের শিক্ষা বৈষম্য, তাদের জমি কেনার অধিকার নাই, তাদেরকে সরকার যে সরকারি ভূমি যে জমিগুলোতে তাদেরকে রাখে, তাদের নিজস্ব কোনো দলিল নাই, তাদের নিজস্ব কোনো জমি কেনার অধিকার নাই। এই একটা পরিবারে সে তার পূর্বপুরুষ থেকে তারা থাকবে, যদি তাদের চাকরি থাকে থাকবে না, একই ঘরে থাকতেছে, তার পরের ঘরের ছেলের সাথে তার বিয়ে হচ্ছে, আর অন্য কোনো গ্রামে, অন্য কোনো শহরের, অন্য কোনো জায়গায় কিন্তু সে যেতে পারতেছে না। আমাদের কথা হলো যে আমাদের সংবিধানের 111 কিন্তু সবার জন্য সমান অধিকার, যদি আমি এই দেশে জন্মগ্রহণ করি এবং আমি নাগরিক হিসাবে, কিন্তু সেইটা কিন্তু আমাদের হচ্ছে না। হ্যাঁ, দলিত সম্প্রদায় এখন ভোট দেওয়ার অধিকার পাইছে, তারা ভোট দিচ্ছে, সেইগুলো ঠিক আছে, কিন্তু শ্রমিক হিসাবে তার যে মজুরি কাঠামো, তার যে বৈষম্য, তার যে সুবিধাগুলো, এইগুলা কিন্তু আমরা কেউ এই সমাজে আমরা কাজ করি, কিন্তু আমরা এই শ্রমিকদের কথা, এই শ্রমিকের পরিবারের কথা আপনারা শুনলেন। সঞ্চিতা বেগী, তাদের সমস্যাগুলা কি, তারা কোথায়, রাষ্ট্র বা যারা এই দেশ পরিচালনা করছে প্রতিনিয়তই তারা তাদের কাছে তাদের এই বঞ্চনা, এই দাসত্ব, এই তাদের জীবন এবং জীবিকার ঝুঁকিগুলো বলছে, কিন্তু কেউ কিন্তু সেই বিষয়গুলো দেখে না। তো আমি আপনাদের অনুরোধ করবো যে প্রশ্ন থাকলে আপনারা করেন, যেখানে তারা এখানে সবাই দলিত সম্প্রদায়ের, আমি শুধু ওনাদের সাথে আসি। আসলে ওনাদের সাথে আমরা প্রায় 5 বছর ধরে কাজ করতেছি এবং আমরা প্রতি বছর প্রতিনিয়ত করি। তো এখন আমরা এই প্রথম সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সরকারকে আমাদের আহ্বান জানাবো। এরপরে আমরা একটা বড়সড় সমাবেশ করে আমরা স্মারকলিপি দিব সরকারের কাছে, কারণ সব মানুষ যেন সমান সুযোগ, সমান কিছু এই অন্তর্বর্তী সরকার করেন।